আজকে আমরা যে চর্মরোগ সম্পর্কে আলোচনা করব, এটা আমাদের দেশে সাধারণত কমন, সব সেক্স এবং ছোট বাচ্চাদের সবার ভিতরে এটা আছে। এটার নাম হলো ভিটিলিগো। এই ভিটিলিগো মানেটা কি? ভিটিলিগো মানে আমরা জানি যে স্কিনটা সাদা হয়ে যাচ্ছে, লিউকো ফাইট দ্বারা সাদা হয়ে যায়। তো এই যে জিনিসটা হয়, এটা কিন্তু আমাদের দেশের লোকজন সাধারণত ভয় পেয়ে থাকে। এটা এমন কিন্তু কিছু হয় না। সাধারণত স্কিনের রংটা নাই, মেলানিনের অভাবের জন্য সাধারণত এরা হয়ে থাকে। মেলানোসাইট এক ধরনের সেল থাকে, সেখান থেকে আইরোসিন এবং আইরোসিনের যে এনজাইম ডোপাডিকার্বোলেক্সের মাধ্যমে মেলানিন সিনথেসিস হয়ে তারপরে স্কিনে জমা হয় এবং ওইটার স্পার্শনাল মাধ্যমে সমস্ত স্কিনগুলো একই রকমের কালার মেনটেন করে। কিন্তু এইটা যদি কোনো কারণে ডেস্ট্রয়েড হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়, সেই সময় এই রোগের সৃষ্টি হয়। এই জন্য এইটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড পিগমেন্টারি অ্যানোমেলি, যেখানে মেলানোসাইট সেলটা ডেস্ট্রয়েড হয়ে যায়। এটা ডায়াগনস্টিক একটা আপনারা দেখবেন যে স্কিনটা সাদা হয়ে যায়, আর এর চতুর্দিকে যে নর্মাল স্কিন থাকতে পারে কিংবা হাইপার কালার মানে রংটা একটু ডিপও হইতে পারে। এই হিসাবে আমরা ডায়াগনোসিস করে থাকি। ইটিওলজিটা কি? এইখানে আমরা এখানে আরেকটা জিনিস আমাদের প্রথমেই বলা উচিত, কোন কোন বয়সে সাধারণত ইউজুয়ালি বেশি হয়ে থাকে। এটা সাধারণত চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডে এটা সাধারণত হয়ে থাকে। তবে পার্সেন্টেজটা কি? আমাদের দেশে আমরা সাধারণত বলে থাকি 0.5 to 1% লোকের এটা হয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড এত পার্সেন্টেজ সাধারণত ভিটিলিগো পাওয়া যেতে পারে। এবং এখন টাইপস অফ ভিটিলিগো, এখন টাইপসের ক্ষেত্রে আমরা সাধারণত 4 রকমের ভিটিলিজিনাস স্পট পেয়ে থাকি। একটা হলো লোকালাইজড, একটা জেনারেলাইজড, আর একটা হলো ইউনিভার্সাল, আর একটা হলো অ্যাক্রোফেশিয়াল, যেটা সাধারণত ফেস এবং অ্যাক্রাল পার্ট হয়ে যায়। সাধারণত লোকালাইজড ফর্ম পাওয়া যায় সবচাইতে কম, জেনারেলাইজড ফর্মটাই বেশি হয় আমাদের দেশে। আর ইউনিভার্সাল বলতে আমরা কি বুঝি? যখন দেখা যাবে এন্টায়ার বডি সারফেস অ্যাফেক্টেড হয়ে গেছে, সেখানে বলা হচ্ছে ইউনিভার্সাল। অ্যাক্রোফেশিয়াল বলতে আমরা সাধারণত ফেস এবং অ্যাক্রাল পার্টস অফ দ্য বডিতে আমরা বুঝি। এখন ইটিওলজিটা কি? ইটিওলজি ইজ কমপ্লিটলি আননোন বলা হচ্ছে, এবং এইটা আমরা সাধারণত বলে থাকি যে অটো ইমিউনিটির জন্য অনেক ক্ষেত্রে পাওয়া যায়। আর একটা হলো যে নিউরো হিউমেরাল, আর একটা হলো অটো সাইটোটক্সিসিটি। আমাদের যে সেল থেকে মেলানিন সিনথেসিস হয়, সেই সেলটার এগেইনস্টে এই সবগুলো করে। এইভাবে আমরা সাধারণত পেয়ে থাকি। তবে ওল্ড এজে কিংবা মিডিল এজে আমাদের অনেক সময় ভিটিলিগো আমরা পেয়ে থাকি, সেইগুলোকে বলা হচ্ছে অকুপেশনাল ভিটিলিগো, কাজের মাধ্যমে। এগুলো সাধারণত আবার ফ্যাক্টরিতে হয়ে থাকে, যারা মোনোবেনজাইল এথার হাইড্রোকুইনোন দিয়ে করে, যেমন কন্ডম যারা বানায় কিংবা গ্লাভস যারা বানায়, এই সমস্ত ফ্যাক্টরিতে এইগুলো ইউজ করলে এইগুলো হয় কি, এইগুলো শরীরের ভিতরে ঢুকে মেলানোসাইট সেলকে ডেস্ট্রয় করে। ডেস্ট্রয় করার ফলে সেখানে স্কিনটা সাদা হয়ে যায় আর কি। আর একটা হলো পোস্ট ইনফ্লামেটরি হাইপো অথবা ডিপিগমেন্টেশন, যেখানে ইনফ্লামেটরি রিঅ্যাকশন বা ক্রনিক ইনফেকশনের ফলে মেলানোসাইট সেলটা ডেস্ট্রয়েড হয়ে যাবে। আমাদের আর একটা জিনিস আমরা যেটা এখানে
ফিল করি কিছু কিছু স্কিন ডিজিজ এই রোগের সাথে সাইমালটেনিয়াস একই রকম বলে আমরা মনে করি। সেই জিনিসটা কি? একটা হলো মরফিয়া, একটা হলো পিটেরেসিস আলবা আর পিটেরেসিস ভার্সিকুলার, তারপর আইকেনেস স্ক্লেরোসাস অ্যাট্রোফিকাস, আর একটা হলো পিন্টা। এইগুলো আবার এই রোগের সাথে ইয়ে করে এবং এফ্রোসিও সময় সময় এরকম হইতে পারে। তো এইগুলোকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে ডিজিজ ক্যারেক্টারিস্টিক রেখে ডায়াগনস্টিকের মাধ্যমে আমরা এই সমস্তগুলো আলাদা করতে পারি। আচ্ছা, এই রোগের এখন ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট আসলে অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে ফ্রাস্ট্রেটিং কন্ডিশন। এইটা কিন্তু একবারে আমরা দেখেছি সাধারণত ভালো হয় না। তবে 20-25% স্পন্টেনিয়াস রিপিগমেন্টেশন হয়ে যায়। আর এক্ষেত্রে আমরা অনেক সময় সান ব্লকিং এজেন্ট ইউজ করি। সান ব্লকিং এজেন্ট এই জন্য আমরা ইউজ করি, ওর ভিতরে মেলানিন থাকে না। মেলানিনের কাজ হলো সান ট্যানটাকে প্রোটেক্ট করে। সেটা যখন থাকে না সেক্ষেত্রে দেখা যায় যে ওই এরিয়া অফ দ্য স্কিনটা ডেস্ট্রয়েড হয়ে যায়। বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হতে থাকে, স্কোমা সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, এগুলো কিন্তু ওই সাদা এরিয়াগুলোতেই হয় সাধারণত। আর আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমরা যে সমস্ত চিকিৎসাগুলো দেই রেসপন্স ইজ স্লো, বাট রেসপন্স রেট ইজ লো। আস্তে আস্তে এটা হয়। আচ্ছা, এখন ট্রিটমেন্ট থাকে, আমরা সাধারণত 2 রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকি। একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কর্টিকের স্টেরয়েড ড্রাগ যেগুলো ইউজ করতে থাকি, টপিক্যাল স্টেরয়েড। এইটা আবার সব ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি না। এটা হলো ফোকাল অথবা লোকালাইজড ফর্ম বা ডার্মাটোমাল এরিয়াগুলোতে যেখানে হয়েছে, একটা কি 2টা থাকে লেশন, মানে মোট কথা যেখানে লেশন থাকবে কম সেখানেই আমরা এটা টপিক্যাল স্টেরয়েড দিয়ে আমরা ইয়ে করতে পারি। আর একটা হলো এই ট্রিটমেন্টে PUVA, এটা হলো সোরালেন প্লাস আলট্রাভায়োলেট এক্সপোজার হতে হয়। সোরালেনটা আবার 2 রকমের কিন্তু আমরা ইউজ করতে পারি। একটা হলো যেটা ওশান ফর্ম, যেটা দিয়ে সাথে সাথে সান এক্সপোজার হতে হবে। কিন্তু এর আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এইটা ইউজ করে অনেক সময় দেখা যায় ব্লিস্টার ফর্মেশন হয়ে যায়। সেই জন্য এগুলো ইউজ করি আমরা কম। তবে ওরাল ফর্মটাই সবচাইতে ভালো, ওরাল কিংবা সিস্টেমিক যেটা আমরা বলে থাকি সেটা। আর এইটার ডোজ আছে একটা 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ওরালি এটা খেতে হয়। এইটা খেয়ে কিছুক্ষণ পরে রোদ্রে যেতে হয়। রোদ্রে গিয়ে তারপরে আপনার স্কিনে রিপিগমেন্টেশন হয়। আর এই যে রিপিগমেন্টেশনগুলো হবে এটা কিন্তু আস্তে আস্তে হবে। এইটা সাধারণত আমরা দেখেছি যে যে সমস্ত এরিয়াগুলোতে হেয়ার ফলিকুল থাকবে সেই এরিয়াগুলোতে তাড়াতাড়ি হবে আর কি। এটাকে রিপিগমেন্টেশন বলা হয়। এই যে রিপিগমেন্টেশন গুলো সাধারণত 15 থেকে 25টা ট্রিটমেন্ট আসবে, 15 থেকে 25টা ট্রিটমেন্ট। আর এটা সাধারণত ওষুধটা খাইয়ে যে রোদ্রের এক্সপোজার হবেন, এটা সপ্তাহে 2 কিংবা 3 দিন এটা ইউজ করতে হবে। সপ্তাহে 2 কিংবা 3 দিন, রোজ এটা খাওয়ার দরকার নেই। সপ্তাহে 2 কিংবা 3 দিন ইউজ করলে এরকম 15 থেকে 25টা ট্রিটমেন্ট দিলে রিপিগমেন্টেশন আরম্ভ হয়ে যায়। কিন্তু সিগনিফিক্যান্টলি এটা আপনাকে ইয়ে করতে গেলে 100 থেকে 300 ট্রিটমেন্টের প্রয়োজন, অনেক দিন। এটা লং টার্ম ট্রিটমেন্ট। তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এইগুলো 50% কাজ হচ্ছে আর 50% কাজ হচ্ছে না আমাদের। এই যে 50% কাজ হলো না, এইগুলোকে আমরা বলি
যদি এর ফলে 6 মাস আমরা ট্রিটমেন্টে পরে যদি দেখি যে না এটা হচ্ছে না, তখন আমরা বলি ট্রিটমেন্ট স্টপ করতে বলি। এটা ট্রিটমেন্ট দিয়ে আর আমাদের খুব একটা কিছু হবে না। তবে সবচাইতে বেস্ট যেটা ট্রিটমেন্ট টপিক্যাল কর্টিকোস্টেরয়েড প্লাস পুবা, এই দুটো একসঙ্গে যদি আমরা দেই তখন দেখা যায় রেসপন্সটা ভালো হয় আর কি। আচ্ছা, আর একটা হলো যে ট্রিটমেন্ট বলি সার্জিক্যাল ট্রিটমেন্ট, সেটা ফুল থিকনেস এপিডার্মাল স্কিন গ্রাফটিং, এই একটা সিস্টেমে আমরা করতে পারি। আর একটা হলো মেলানোসাইট ট্রান্সপ্লান্টেশন, অন্য থেকে মেলানোসাইট এনে আমরা ওখানে যদি প্রতিস্থাপন করতে পারি তখন আস্তে 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 দেখা গেল রিপিগমেন্টেশন হয়। তো এইরকমভাবে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি। আমাদের দেশে যে এটা আমরা ফিল করি, এটা নিয়ে আমরা আসলে এক নম্বরে সামাজিক সমস্যা। মানুষ সাদা রোগ দেখলেই পাই ভয়, আপনার কাছে আসবেও না, আপনার কাছে যাবেও না, সেও যেতে তো চাইবেন না, আর আপনিও এর কাছে যেতে চাইবেন না। এরা মনে করে আমার হয়ে যাবে। আবার অনেক সময় সাদা হলেই বলে লেপ্রোসি, হয়তো এরকম আছে রোগে আমার হয়ে যাবে। অতএব এই যে সামাজিক এগুলো আমাদের আছে। আমার অনেক সময় দেখি ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, সাদা রোগ দেখলে সবাই ভয় পায়। তবে এইটা কিন্তু হয় না সাধারণত। তবে সামাজিক একটু যে আমাদের নিয়ম নীতি আছে সেটুক পর্যন্তই শুধু আমরা এটাতে। সেই জন্যই একটা যে জিনিস যদি আমরা খেয়াল করি, ভিতিলিগো ফাউন্ডেশন করি, তাহলে ওইখানে দেখা যাবে যে আমাদের দেশের যত লোক আছে ওখানে যাবে, সবাই যখন একসাথে থাকবে, কথাবার্তা বলবে, আদান প্রদান করবে, অ্যাসুরেন্স যদি কেউ পায় যে না এই রোগটা আমার শরীরে থাকবে, শরীরের কোনো ক্ষতি করবে না, অন্যেরও হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এর থেকে যে আর কোনো ক্ষতির সম্ভাবনা আছে সেটাও হবে না, সেই জন্য এইটা আমার শরীরের জন্য কোনো খারাপই নয়। তো এইভাবে আমরা যদি থাকি বা চিকিৎসা করি তাহলে আমাদের সামাজিক দিক থেকে আমরা কেউ প্রতিপন্ন হবে না। আর একটা জিনিস আমাদের আছে, মেন্টাল সাপোর্টটা দরকার আছে। অনেক সময় দেখা যাবে আমরা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছেও রোগী পাঠাই, এই রোগীগুলো খুব ফ্রাস্ট্রেশনে ভোগে। এই জন্য কিন্তু আমরা আগেই বলেছি এটা হলো ফ্রাস্ট্রেটিং কন্ডিশন, যে রোগ যখন ভালো হচ্ছে না, অনেকবার আমরা চিকিৎসা করতেছি, এর থেকে আমরা তো এরকমভাবে আমরা চললে আমরা সামাজিক দিক থেকে প্রতিপন্ন হবে না, তখন আমরা সবাই সমাজে ভালো থাকবো, একসাথে চলতে পারবো। সবাইকে ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।